আজকে জেনে নাও কোন ধরনের স্কিনে কোন সিরামটা যাবে, সেই বুঝে তোমরা নিজেরাও কিনে সিরামগুলো ইউজ করতে পারো। তো প্রথমে বলবো হচ্ছে অয়েলি স্কিন। অয়েলি স্কিনে যাবে হচ্ছে নিয়াসিনামাইড যাবে, তোমরা যদি ব্রাইটনিং চাও আলফা আরবুটিন যাবে, আর হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড যাবে। আর যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে যাবে হচ্ছে হ্যালুরনিক অ্যাসিড আর হচ্ছে সেরামাইডস। আর যদি চাও হচ্ছে কম্বিনেশন স্কিন, তোমরা হ্যালুরনিক এবং নিয়াসিনামাইড দুটোকে মিক্স করে ইউজ করতে পারো। তার সাথে ব্রাইটনিং চাইলে তোমরা ভিটামিন সি এ যেতে পারো, বা যদি ধরো তোমরা আলফারবুটিনে যেতে পারো। আচ্ছা, যাদের হচ্ছে পিগমেন্টেশনস রয়েছে তারা কি করবে? তারা ইউজ করবে হচ্ছে সেরামাইডস করবে, বা মানে পেপটাইডস করবে, যেগুলো তোমার স্কিনটাকে ভীষণ হাইড্রেশন দেবে। আর একটা করবে সেটা হচ্ছে রেটিনল, স্পট রিডাকশনের জন্য। সেন্সিটিভ স্কিনে তোমরা ইউজ করতে পারবে অ্যালোভেরার কোনো সিরাম আর হচ্ছে টি ট্রির কোনো সিরাম। তো অ্যালোভেরার সিরাম না অনেকের স্যুট করে না, তো মানে অনেকের স্যুট করে না বলতে অ্যালোভেরার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে স্কিনে খুব টিংলিং করে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওটাকে অ্যাভয়েড করে টি ট্রি জাতীয় সিরাম ইউজ করতে পারো। তবে একটা কথা বলি, যে আমি যে সিরামের বলেছি, যদি কারোর অয়েলি সেন্সিটিভ বা ড্রাই সেন্সিটিভ বা কম্বিনেশনের উপর সেন্সিটিভ থাকে, তারা কিন্তু অবশ্যই মানে যে কোনো সিরাম ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করার আগে একটু তোমাদের এই মানে কানের পাশের এই জ লাইনে কিন্তু একটুখানি অ্যাপ্লাই করে দেখে নেবে যে সিরামটা তোমাদের স্যুট করছে কি না। ঠিক আছে? কারণ অনেকের থাকে কি, হয়তো বিভিন্ন রকমের মানে ক্রাইটেরিয়ার স্কিন থাকে, বাট সেন্সিটিভিটি তাদের স্কিনে থাকে। মানে সেন্সিটিভিটি তো আমাদের স্কিনে একটা কনসার্ন, তো সেটা হয়তো থাকে। তো এগুলো কিন্তু তোমরা প্যাচ টেস্ট করেই কিন্তু ইউজ করো। আর আর যদি কোনো এর বাইরে কোনো ইনফরমেশন চাই সিরামের, তো আমাকে তোমরা যোগাযোগ করতে পারো। আর যে কোনো ফেসিয়ালের মানে ভ্যারাইটি অফ ফেসিয়াল, সেটা মাস্ক হতে পারে, মানে শিটের হতে পারে, বা যদি কেউ রাবার ফেসিয়াল তোমরা মানে চাও, তো সেরকম কিন্তু সমস্ত রকমের ট্রিটমেন্ট আমাদের গ্ল্যামার স্যালনে অ্যাভেলেবেল আছে। তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ।